আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগতম বিসিটি অলরাউন্ডার ইউটিউব চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আছি আশরাফুল আমিন। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের কোরআন তেলাওয়াতকে আপনারা একেবারে প্রফেশনালভাবে স্টুডিওর মতো করে এডিট করে সুন্দর করতে পারবেন আপনার মোবাইল দিয়ে একটি অ্যাপের মাধ্যমে, যে অ্যাপটির নাম হচ্ছে মিক্সপেড অ্যাপ। তো ভিউয়ার্স, যারা আজকের এই ভিডিওটি একেবারে নতুন দেখছেন, তো আপনাদের জন্য একটা কথা বলে রাখি, আপনার কাছে যদি এই মিক্সপ্যাড অ্যাপটি না থাকে তাহলে আপনি মিক্সপ্যাড অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এটা অবশ্যই আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, তবে সেখান থেকে আপনাকে এটা ক্রয় করতে হবে। আর যদি আপনি এটাকে ফ্রি ডাউনলোড করতে চান তাহলে আপনি কীভাবে ফ্রি ডাউনলোড করবেন, সেই সিস্টেম কীভাবে আপনি ডাউনলোড করবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। আপনি সেখানে লিঙ্কে গিয়ে আমার ওই ভিডিওটি দেখে আপনি তারপরে এটাকে ফ্রি ডাউনলোড করে নেবেন। ভিউয়ার্স, আসলে এই অ্যাপসটি দ্বারা আপনি গজল বলেন, আপনার গান বলেন, গান আমি সাপোর্ট করি না, যেহেতু আমি চাই না যে আপনি গান রেকর্ড করেন। তো গান, আপনি দেশীয় গান যেগুলো হালাল গান রয়েছে আপনি সেটাও করতে পারেন, বা আপনি গজল এডিট করতে পারবেন। এই অ্যাপটি দ্বারাই আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন। খুবই একটি যে সুন্দর একটি অ্যাপ, এটা আপনার মর্যাদা আপনি তখনই দেবেন যখন আপনি এই ভিডিওটি দেখতে থাকবেন। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারাও ভালোভাবে ফলো করুন কীভাবে আরও ভালোভাবে এডিট করা যায়। তো আজকে আমি যে এডিট করে দেখাবো সেটা হচ্ছে আমি একটি সূরা তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা। আসলে আমি হুজুর না, তারপর আমি চেষ্টা করেছি। তো অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেরি না করে শুরু করবো, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মিক্সপ্যাডে চলে যাব। তো ভিউয়ার্স, এখানে আমি একটা রেকর্ড করে রেখেছি, যেহেতু স্ক্রিন রেকর্ডের সময় রেকর্ড করাটা হয় না। তো রেকর্ডিংয়ের সিস্টেম আমি আগেই অন্যান্য ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। তো আপনি রেকর্ড করার জন্য প্রথমে আপনাকে এখানে একটা চাপ দিতে হবে, তারপরে লাল বাটনে চাপ দিয়ে আপনাকে রেকর্ড করতে হবে। তো ভিউয়ার্স, আপনার কাছে যদি হেডফোন থাকে আপনি হেডফোন লাগিয়ে অবশ্যই রেকর্ড করবেন, আর যদি আপনার কাছে মাইক্রোফোন থাকে তাহলে তো আরও ভালো। তো ভিউয়ার্স, আমি এখানে রেকর্ড করে নিয়েছি, তো আমরা একটু শুনবো। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার নর্মাল ভয়েস, যেটা এডিট ছাড়া। তো এখন আমরা যেটা করবো, এটাকে আমরা এডিট করব। তো আপনার অপশন এখানে বিভিন্ন জায়গা থাকতে পারে, এখানে থাকবে প্রথম। তো আপনি কী করবেন, এখান থেকে ইফেক্টে এসে তারপর আপনি এখানে পেয়ে যাবেন বিভিন্ন অপশন রয়েছে এখানে। তো আমি সর্বপ্রথম যেটা লাগাবো সেটা হচ্ছে রিভার্বটা লাগাবো। রিভার্বে যাওয়ার পর আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনি রিভার্বে যাওয়ার পর এখানে যে অপশনটা এসেছে এখানে গিয়ে আপনি, দুঃখিত এটা ডিলিট, এখানে গিয়ে আপনাকে ডিসে যেটা রয়েছে এটাকে আপনি ডান দিকে টেনে নিয়ে যাবেন। এটাকে আপনি চেষ্টা করবেন 37-20 করার জন্য চেষ্টা করবেন। তো 37-20-এ দিলাম। দেওয়ার পর যেটা এখানে উইট রয়েছে, যেটা সেটাকে বাম দিকে ঠেলে এখানে এটাকে 19 করে দিলাম। যদি আমরা গজল রেকর্ড করতাম তাহলে আরেকটু এদিকে দিতাম, 25, 24, 22 এরকম। যেহেতু আমি আজকে কোরআন তেলাওয়াত করেছি সেক্ষেত্রে আমাকে একটু এটাকে 19 বা 18 এরকম রাখতে হবে। তো এই জায়গার কাজটি শেষ, ব্যাকে চলে যাব। যাওয়ার পর দ্বিতীয় যে কাজটা করব সেটা হচ্ছে একো। আমরা এটাতে একো লাগাবো। একো লাগানোর ক্ষেত্রে প্রথম যেটা রয়েছে গেইন, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো।
8 9 এরকম দিব আমরা। আর নিচে যেটা রয়েছে টাইম, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। এই আমরা এরকম 1000 1040 এরকম দিতে পারি, ঠিক আছে। আপনি দেখবেন আপনার বয়সটার সাথে কোনটা সবচেয়ে সুন্দর শোনায়। তো আমি যেটা দিয়েছি এটা দিয়েও আপনি দেখতে পারেন। তো আমরা এখন ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে ইকুয়ালাইজার। এটা লাগাবো। এটা লাগালে আমাদের ভয়েসটা কিছুটা ক্লিয়ার হবে। তো আমরা এখানে ঠিক এই জায়গায় আমরা এটাকে একটু টেনে নিচে নিয়ে আসবো, ঠিক আছে। নিচে নিয়ে আসলাম। তো এই কাজটিও শেষ। ব্যাকে চলে আসলাম। চলে আসার পর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কম্প্রেসর। কম্প্রেসর কম্প্রেসরটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে রিলিজ টাইম যেটা রয়েছে এটাকে বাম দিকে ঠেলে একেবারে প্রথমে নিয়ে আসবো 1 এর মধ্যে। তারপরে এখানে লাস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, কিন্তু একেবারে লাস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি 48 থ্রেশহোল্ড, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। ডান দিকে একেবারে শেষ দিকে হালকা একটু কম রাখবো, ঠিক আছে। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমরা যেটা করব, এখন আমরা ভয়েসটা শুনবো। মোটামুটি এটার কাজ শেষ, একেবারেই সহজ। তো ভয়েসটা শুনবো। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنأمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো ভিউয়ার্স, আপনি দেখতে পেয়েছেন খুবই সহজভাবে একেবারে প্রফেশনাল স্টুডিওর মতো করে কোরআন তেলাওয়াতটি শোনা যাচ্ছে। তো ভিউয়ার্স, একেবারে সহজেই আপনি পারবেন। যদিও প্রথম দেখলে আপনার কাছে কঠিন মনে হবে, আসলে কঠিনের কিছুই নয় এখানে। তো আপনি এটা এডিট করার পর আপনি কিভাবে সেভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। যারা নতুন আর অবশ্য যারা পুরনো দেখেছেন আমার মিক্সপ্যাড অ্যাপ সম্পর্কে তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। আপনি এটাকে সেভ করার জন্য আপনাকে এখানে চলে যেতে হবে হোমে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট মিক্স, এখানে যেতে হবে। যাওয়ার পর আপনি এখানে এটাকে একটু চাপ দিবেন। দুইটা চাপ দেওয়ার পর আপনার এরকম আসবে। আসার পরে আপনি এখানে .mp3টা রেখে আপনি এতটুকু পর্যন্ত কেটে আপনি লিখতে পারেন কোরআন তেলাওয়াত। আপনি লিখতে পারেন কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত ইত্যাদি আপনি লিখতে পারেন, বা গজল আপনি যেটা এডিট করেন, ওয়াজ। তো ডান করে দেওয়ার পর এখানে এমপি3 অপশন রয়েছে এবং বিভিন্ন অপশন রয়েছে, আপনি বিভিন্ন অপশনে দিতে পারেন। তো আমি এমপি3 রাখবো না, যেহেতু এমপি3 করবো। তারপরে আপনি এখানে এমপি3 দিব, আর এখানে আপনি এক্সপোর্টে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা, আমার ভয়েসটি ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা এই ডাউনলোড ফাইলটা কোথায় গিয়ে সেভ হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আজকে। ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি অবশ্যই আপনার ভালো লাগে, আপনার উপকারে আসে, বা আপনি একজন ভালো কণ্ঠধারী একজন মানুষ, কিন্তু আপনি গজল গান কিন্তু এডিটের কারণে সুন্দর শোনায় না, নতুবা আপনি একজন ভালো তেলাওয়াতকারী কিন্তু আপনি এডিটের অভাবে আপনার তেলাওয়াতটা আপনি এডিট করতে পারছেন না, এখন আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে ঘরে বসেই আপনি স্টুডিওর কাজটা করে ফেলতে পারেন। তো আপনি অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দিব, যে আপনি কীভাবে ফ্রি ডাউনলোড করবেন। সেখান থেকে আপনি দেখে ডাউনলোড করে নেবেন। তারপরে আমার আরও মিক্সপ্যাড সম্বন্ধে আরও ভিডিও রয়েছে, সেগুলো আপনি ফলো করবেন। তো আমি এখন দেখাবো কীভাবে
কোথায় সেভ করা রেকর্ডটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনাকে ফোন মেমোরিতে যেতে হবে। ফোন মেমোরিতে যাওয়ার পর আপনাকে নিচের দিকে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে NCHSO, এখানে সফটওয়্যার নামে একটা ফোল্ডার রয়েছে, এখানে যেতে হবে আপনাকে। যাওয়ার পর আপনাকে এখানে মিক্স প্যাডে যেতে হবে। মিক্স প্যাডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে কোরআন। আমি যে লিখে সেভ করেছিলাম, লিখে সেভ করলে কি আপনি সহজে পেয়ে যাবেন। তো এখন আবার ভয়েসটা শোনাবো আপনাদেরকে এখান থেকে। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط তো ভিউয়ার্স, দেখতে পেয়েছেন অসাধারণভাবে একেবারে স্টুডিওর কাজ আপনি আপনার হ্যান্ডসেট দিয়ে করে ফেলতে পারবেন। খুবই সুন্দর একটি অ্যাপ আমি মনে করি এটি। তো আপনি অবশ্যই অ্যাপটি ডাউনলোড করবেন এবং আপনি চাইলেই চেষ্টা করেই স্টুডিওর কাজটা আপনি নিজের হাতেই করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। তো ভিউয়ার্স, যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নিত্য নতুন আরও অনেক ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين